প্রেক্ষিত কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, বেদম কত সহ্য করা যায়। বাড়ি থেকে বের হয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আখি আক্তার। 2 সতীনের এক স্বামী আহাদ। সম্প্রতি আহাদের সংসার থেকে তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে ছোট বউ আখি। এবার তিশাকে নিয়ে মুখ খুলল আখি। আমার আব্বু কখনো আমার মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না, আর আমি সেটা আরেকজনের ইউজ করা কাপড় চোপড় না খাই দিন পার। একটা দীর্ঘ ফেসবুক পোস্টে আখি লিখেছে, আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এই কথাটাই ওরা দাবি করেছে। তো এখন একটা একটা করে পয়েন্টে আসি। আমার যখন আহাদের সাথে বিয়ে হয় তখন আমি জানতাম আমার সতীন তিশা আমাকে পছন্দ করে বিয়ে করিয়েছে। সারাদিন না খায় পার করতাম, ইউজ করা জামা কাপড় পরতাম। 7 মাসে একটা দিন বাবার বাসায় যাই, একটা দিন বাবার বাসায় যাই। আমার যখন 7 মাস চলে তখন একটা পারিবারিক ঝামেলার মাধ্যমে আমি জানতে পারি আমার আর আহাদের বিয়েতে তিশা রাজি ছিল না, কিন্তু আহাদ তাকে নানাভাবে রাজি করিয়েই তারপর আমাকে বিয়ে করে। লাস্ট কয়েকদিন প্রায় 3 মাসের মতো যখন আমার আর আহাদের ভিতরে ঝগড়া হতো তখন তিশা প্রায় বলতো, বিয়ে করতে মানা করেছিলাম না, কেন বিয়ে করেই ঝামেলা করছো। এই কথাটাই আমি নিজের কানে শুনেছি প্রায় 4-5 বার। আরো বলেছে 2-3 বারের মতো যে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করেছে, জাতপাত দেখে বিয়ে না করলে এমনই হয়। ঘর মুছবে কে, উঠান ঝাড়ু দিবে কে, তরকারি কোটাকাটা করে দিবে কে, কাপড় চোপড় ধুইবে কে, আর ওই বাবার আমি কষ্ট দিছি, ওই মারে কষ্ট দিছি, ওই একটা মানুষের উপর নির্ভরশীল। এবার আসি আমাদের ভিতরে ঝগড়ার বিষয় নিয়ে। খুবই সাধারণ কমন বিষয় নিয়ে আমাদের সাথে ঝগড়া হতো। আমি যখন আহাদকে বলতাম আমাকে একটু সময় দিতে, আহাদ বলতো আমি নাকি তাকে মেন্টালি প্রেশার দিই। এখন আপনারাই বলুন, একজন স্ত্রীর তার স্বামীর কাছে কিছুটা সময় চাওয়া কি তাকে মেন্টালি প্রেশার দেওয়া হয়ে যায়? সে আমি থাকা অবস্থায় কেন আমি ঘুমায় গেলে আমার আরামে তারপরে তারা একা একা আসেনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো তারা একা আসতাম, একা আমি কি কারো ঘাড়ের উপরে উঠে যেতে পারতাম? আমি যখন প্রথম দিকে আহাদের কাছে একটু সময় চাইতাম তখন সে বলতো আমি তাকে মেন্টালি প্রেশার দিই, কিন্তু তখন তিশা কিছু বলতো না। কিন্তু আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে তিশাও বলতে শুরু করে আমি নাকি আহাদকে মেন্টালি প্রেশার দিচ্ছি। আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তিশা আমাকে আটকায়, আমাকে আসতে দেয় না। সব সময় তিশা আমাকে কথায় কথায় হয়ে যাওয়ার পরে তিশাও বলতে শুরু করে আমি নাকি আহাদকে মেন্টালি প্রেশার দিচ্ছি। আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তিশা আমাকে আটকায়, আমাকে আসতে দেয় না। সব সময় তিশা আমাকে কথায় কথায় খোঁটা দিত। আমাদের একসাথে থাকাটা সে পছন্দ করতো না। আমি একজন স্ত্রী হয়ে কিভাবে